ফের বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। এই হামলা নিয়ে আবার সরব হলেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে অধ্যাবসায় দিয়ে আমরা এই সেমি বুলেট ট্রেন তৈরি করেছি। এ রাজ্যের মানুষ কি সেটা নেয়ার জন্য তৈরি? রাজ্যের উচিত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রীকেও তোপ দেগেছেন দিলীপ ঘোষ। এই সেমি বুলেট ট্রেন আমরা তৈরি করেছি, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে বুলেট ট্রেন করার মতো আমাদের এখনও পরিস্থিতি নেই। তার জন্য এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাও পারেন, সেটাও করে দেখিয়েছেন ওরা। আর সেটা নেওয়ার জন্য আমাদের জনতা বোধের প্রস্তুত নাই। এই ধরনের মানসিকতা নিয়ে একবিংশ শতাব্দীতে কতদিন থাকা সম্ভব বা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে আদৌ এগোনো সম্ভব কিনা এই প্রশ্ন উঠেছে। কিছু লোকের, মাথা খারাপ লোক, যাদেরকে কেউ না কেউ উৎসাহ দিচ্ছে, তারা এই ধরনের করে বেড়াচ্ছে এবং আমাদেরকে বদনাম করছে। আমাদের রাজ্য সরকার এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। সেই জন্য অনেকেই সন্দেহ করছেন যে জয় শ্রীরামের বদলা পাথর দিয়ে হচ্ছে না তো, কারণ কাশ্মীরেতে পাথর দিয়ে মারা হতো রাষ্ট্রবাদীদেরকে। এখানে রাষ্ট্রবাদী বিচারধারা এবং রাষ্ট্রবাদীর বিচারধারার যে প্রতীক, ভারতীয় স্বাভিমানের প্রতীক আজকে হয়েছে বুলেট ট্রেন বা বন্দে ভারত ট্রেন। যেভাবে স্টেশন স্টেশন লোকেরা তাকে স্বাগত করার জন্য দাঁড়িয়েছিলেন, তাতে বোঝা যাচ্ছে মানুষ এই পদক্ষেপকে খুব আন্তরিকভাবে নিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বোধহয় তাতে কষ্ট পাচ্ছেন। তিনি পশ্চিমবঙ্গকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন, জনতাকেও এগোতে দিচ্ছেন না। আর যারা এগোতে চাইছে তাদেরকে পাথর মারা হচ্ছে।